ভাগ্য না কর্ম, এই প্রশ্নটা মানুষের জীবনে চিরকাল ঘুরে ফিরে আসে। মানুষ যখন কষ্টে পড়ে, ব্যর্থ হয়, স্বপ্ন ভেঙে যায়, তখন সে বলে ওঠে সবই ভাগ্য। আবার কেউ কেউ বলে না, সবই নিজের কর্মের ফল। এই দ্বন্দ্বের উত্তর খুঁজতে গেলে আমাদের বারবার ফিরে যেতে হয় শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীকৃষ্ণের বাণীর কাছে। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন বোঝার একটি সম্পূর্ণ দর্শন। কৃষ্ণা স্টোরি চ্যানেলের আজকের আলোচনায় আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করব শ্রীকৃষ্ণ আসলে ভাগ্য মানতে বলেন, না কর্মকেই জীবনের মূল চাবিকাঠি হিসেবে দেখান। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রাখে, তখন তার মনের ভেতরে যে প্রশ্নগুলো উঠেছিল সেগুলো আজও আমাদের মনে ওঠে। অর্জুন ভাবছিল, যুদ্ধ কি তার ভাগ্যে লেখা? সে কি বাধ্য এই যুদ্ধ করতে? সে যদি যুদ্ধ না করে তবে কি সে পাপী হবে? এই সব প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ভাগ্য আর কর্মের টানাকোড়েন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে যে উপদেশ দেন তা শুধু যুদ্ধের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। শ্রীকৃষ্ণ প্রথমেই স্পষ্ট করে দেন, মানুষ কর্ম না করে এক মুহূর্তও থাকতে পারে না। শ্বাস নেওয়া, হাঁটা, ভাবা সবই কর্ম। তাই কর্ম থেকে পালানোর কোনো উপায় নেই। কেউ যদি বলে আমি কিছুই করব না, সব ভাগ্যের উপর ছেড়ে দেব, তাও এক ধরনের কর্ম। অর্থাৎ জীবন মানেই কর্মের প্রবাহ। এখানে ভাগ্য বলে আলাদা করে কিছু নেই যা আমাদের হাত বেঁধে রাখে। কিন্তু মানুষ তখনই ভাগ্যের কথা বেশি বলে যখন তার কর্মের ফল তার ইচ্ছে মতো হয় না। কেউ কঠোর পরিশ্রম করে সফল হলে বলে আমি নিজেই করেছি, আর ব্যর্থ হলে বলে আমার ভাগ্য খারাপ। শ্রীকৃষ্ণ এই মানসিকতাকেই ভেঙে দিতে চান। তিনি বলেন, কর্ম তোমার অধিকার, কিন্তু ফলের ওপর তোমার অধিকার নেই। এই কথাটাই গীতার সবচেয়ে গভীর সত্যগুলোর একটি। ফল নিয়ে আসক্তি থেকেই মানুষের দুঃখ শুরু হয়। মানুষ কর্ম করে ফলের আশা নিয়ে, আর সেই ফল যদি না মেলে তখন হতাশা, রাগ, ঈর্ষা, দুঃখ জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো নিষ্কামভাবে, অর্থাৎ ফলের লোভ না রেখে কর্তব্য হিসেবে কর্ম করো। তখন কর্ম আর তোমাকে বাঁধবে না, বরং মুক্তির পথ খুলে দেবে। এখানে অনেকেই প্রশ্ন করে, তাহলে ভাগ্য বলে কিছু নেই নাকি? গীতায় ভাগ্যের অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করা হয়নি, তবে ভাগ্যকে শ্রীকৃষ্ণ যেভাবে ব্যাখ্যা করেন তা আমাদের প্রচলিত ধারণা থেকে আলাদা। ভাগ্য মানে অলৌকিক কিছু নয়, আকাশ থেকে নেমে আসা কোনো সিদ্ধান্ত নয়। ভাগ্য হলো অতীত কর্মের সঞ্চিত ফল। আজ আমি যা পাচ্ছি তা আমার আগের কর্মের ফল, আর আজ আমি যা করছি তা আমার ভবিষ্যতের ভাগ্য তৈরি করছে। এই জায়গায় শ্রীকৃষ্ণ মানুষকে দায়বদ্ধ করে তোলেন। তিনি বলেন, তুমি যদি আজ ভালো কর্ম করো তবে ভবিষ্যৎ নিজেই ভালো হবে, আর যদি আজ কর্ম না করে ভাগ্যের ওপর বসে থাকো তবে সেই ভাগ্য তোমার অলসতার ফলেই খারাপ হবে। অর্থাৎ ভাগ্য শেষ পর্যন্ত কর্মেরই আরেক নাম। অর্জুন যখন বলছিল সবই যদি আমার ভাগ্যে লেখা থাকে তবে আমি যুদ্ধ করব কেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান, তুমি যোদ্ধা, এটাই তোমার ধর্ম, তোমার স্বধর্ম। নিজের ধর্ম অনুযায়ী কর্ম না করা পাপ। ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে তোমাকে তোমার কর্তব্য পালন করতে হবে। এই শিক্ষা আজকের জীবনেও সমানভাবে প্রযোজ্য। একজন ছাত্র যদি না পড়ে পরীক্ষায় বসে এবং বলে আমি ফেল করেছি কারণ আমার ভাগ্য খারাপ, তাহলে সে নিজেকেই ধোঁকা দিচ্ছে। একজন কর্মজীবী মানুষ যদি দায়িত্ব না নিয়ে বলে আমার উন্নতি হচ্ছে না কারণ ভাগ্য সহায় নয়, তাহলে সে শ্রীকৃষ্ণের শিক্ষার বিপরীত পথে হাঁটছে। শ্রীকৃষ্ণ কখনোই মানুষকে নিষ্ক্রিয় হতে বলেননি। তিনি বলেননি সব ছেড়ে দিয়ে বসে থাকো, বরং তিনি বলেছেন নিজের কর্মক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করো। সংসারে থেকেও যোগী হওয়া যায় যদি কর্ম নিষ্কাম হয়। গীতার এই দর্শন মানুষকে ভীতু হওয়া থেকে বাঁচায়। ভাগ্যের ওপর সব চাপিয়ে দিলে মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে যায়, কিন্তু কর্মের দর্শন মানুষকে সাহসী করে তোলে। তখন মানুষ বলে আমি চেষ্টা করব, আমি লড়ব, আমি আমার কর্তব্য পালন করব। জয় বা পরাজয় যাই আসুক, আমি সত্যের পথ ছাড়ব না। শ্রীকৃষ্ণ বলেন, সফলতা বা ব্যর্থতা দুটোই সাময়িক, কিন্তু কর্মই চিরস্থায়ী। যে মানুষ সৎভাবে কর্ম করে তার আত্মা কখনো পরাজিত হয় না। সে বাহ্যিকভাবে হারলেও ভেতরে সে বিজয়ী থাকে। এই ভাবনাই গীতার সার। এখানে ভাগ্য কোনো অজুহাত নয়, বরং কর্মেরই ফলাফল। মানুষ যত বেশি এই সত্য বুঝবে, তত বেশি সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। মানুষের জীবনে সবচেয়ে বড় সংকট আসে তখনই যখন সে নিজের দায়িত্ব থেকে পালিয়ে ভাগ্যের ঘাড়ে সব চাপিয়ে দেয়। শ্রীকৃষ্ণ এই মানসিকতাকে সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখেছেন।
গীতায় তিনি বারবার বুঝিয়েছেন মানুষ নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎ নির্মাণ করছে। প্রতিটা চিন্তা, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কর্ম সব মিলেই গড়ে ওঠে মানুষের আগামীকাল। আমরা প্রায়ই বলি সব কিছু আগে থেকেই লেখা আছে, কিন্তু শ্রীকৃষ্ণ এই কথাকে একেবারে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, যা লেখা আছে তা তোমারই লেখা। আজ তুমি যে কাজ করছো, যে চিন্তা পোষণ করছো, সেটাই আগামী দিনে ভাগ্য নামে ফিরে আসবে। তাই ভাগ্য কোনো অদৃশ্য শক্তি নয়, ভাগ্য হলো কর্মেরই দীর্ঘ ছায়া। গীতায় শ্রীকৃষ্ণ কর্মকে 3 ভাগে ব্যাখ্যা করেছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক কর্ম হলো সেই কাজ যা কোনো স্বার্থ, লোভ বা অহংকার ছাড়াই করা হয়। রাজসিক কর্ম করা হয় ফলের আশায়, নাম যশের লোভে। আর তামসিক কর্ম করা হয় অজ্ঞানতা, আলস্য ও অবহেলার কারণে। মানুষ যে ধরনের কর্ম করে তার ভাগ্য সেই অনুযায়ী রূপ নেয়। যে ব্যক্তি আলস্যে দিন কাটায়, দায়িত্ব এড়িয়ে চলে, সে যদি পরে দুঃখে পড়ে তাহলে সেটাকে ভাগ্যের দোষ বলা যায় না। আবার যে ব্যক্তি সৎভাবে নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে, সে যদি সাময়িকভাবে ব্যর্থও হয় তবুও তার ভিত শক্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, এমন মানুষ কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। অর্জুনের ক্ষেত্রেও ঠিক তাই। যুদ্ধের ভয়, আত্মীয় হত্যার কষ্ট, সমাজের নিন্দে সব মিলিয়ে অর্জুন ভেঙে পড়েছিল। সে ভাবছিল হয়তো এটাই তার ভাগ্য। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে দেখালেন, এই মুহূর্তে যুদ্ধ না করা কাপুরুষতা হবে। নিজের স্বধর্ম ত্যাগ করাই হবে সবচেয়ে বড় পাপ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের ধর্ম অনুযায়ী কর্ম করে না, তখনই সে জীবনে অশান্তি অনুভব করে। ধর্ম মানে এখানে শুধু ধর্মীয় আচার নয়, ধর্ম মানে নিজের প্রকৃতি অনুযায়ী দায়িত্ব। একজন শিক্ষক, একজন কৃষক, একজন ডাক্তার, একজন শ্রমিক, প্রত্যেকেরই আলাদা ধর্ম আছে। সেই ধর্ম অনুযায়ী কর্ম করাই জীবনের মূল উদ্দেশ্য। ভাগ্যের ওপর নির্ভর করলে মানুষ এই ধর্ম থেকে সরে যায়। সে বলে, যা হবে হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা করা উচিত তা করো। এই 2 মানসিকতার পার্থক্যই মানুষের জীবনের দিক বদলে দেয়। গীতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমত্ববোধ। শ্রীকৃষ্ণ বলেন, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে শেখো, কারণ এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু কর্মের মাধ্যমে আত্মার যে উন্নতি হয় তা চিরস্থায়ী। যে মানুষ ফলের ওঠানামায় বিচলিত হয় না, সে প্রকৃত কর্মযোগী। আজকের সমাজে আমরা দেখি মানুষ খুব দ্রুত ফল চায়। অল্প পরিশ্রমে বড় সাফল্য, এক রাতেই ভাগ্য বদলে যাওয়ার স্বপ্ন। এই মানসিকতা গীতার দর্শনের সম্পূর্ণ বিপরীত। শ্রীকৃষ্ণ ধৈর্যের কথা বলেন। তিনি বলেন, কর্মের ফল সময় নিয়ে আসে। বীজ বপন করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, আগে পরিচর্যা করতে হয়। অনেক সময় মানুষ ভালো কাজ করেও কষ্ট পায়। তখন সে প্রশ্ন করে, আমি তো খারাপ কিছু করিনি, তবুও কেন আমার সঙ্গে এমন হচ্ছে? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দেন কর্মের ধারাবাহিকতার মাধ্যমে। তিনি বলেন, সব ফল তাৎক্ষণিক নয়। কিছু ফল অতীত কর্মের, কিছু বর্তমানের, আর কিছু ভবিষ্যতের জন্য সঞ্চিত হয়। তাই শুধু বর্তমান দেখে বিচার করলে সত্য ধরা পড়ে না। এই দর্শন মানুষকে হতাশা থেকে বাঁচায়, কারণ তখন সে বোঝে এই কষ্ট স্থায়ী নয়। সে যদি নিজের কর্ম ঠিক রাখে, তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলাবে। এই বিশ্বাসই মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ কখনোই অন্ধবিশ্বাস শেখাননি। তিনি বলেননি, সব ঈশ্বরের হাতে ছেড়ে দাও আর কিছু করো না। বরং তিনি বলেছেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করো, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই জায়গায় কর্ম আর ভক্তি এক হয়ে যায়। ভক্তি মানে শুধু পূজা বা প্রার্থনা নয়, ভক্তি মানে নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। যখন মানুষ এইভাবে কর্ম করে, তখন তার মধ্যে অহংকার থাকে না, ভয় থাকে না। সে জানে সে তার কর্তব্য পালন করছে। ভাগ্যের দোহাই দিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়া আসলে নিজের আত্মাকে দুর্বল করে দেওয়া, আর কর্মের পথ বেছে নেওয়া আত্মাকে শক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ এই শক্তির কথাই বলেছেন। তিনি চান মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনুক। আজকের যুব সমাজের জন্য গীতার এই শিক্ষা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। হতাশা, অবসাদ, অনিশ্চয়তা সব কিছুর মাঝেও যদি মানুষ কর্মে বিশ্বাস রাখতে পারে, তবে সে পথ খুঁজে পাবে। ভাগ্যকে দোষ না দিয়ে নিজেকে গড়ে তোলাই হলো গীতার মূল বার্তা। মানুষ যত বেশি জীবনকে বুঝতে শেখে, তত বেশি সে উপলব্ধি করে যে ভাগ্য আর কর্ম আসলে আলাদা কোনো বিষয় নয়। এই সত্যটাই শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে খুব সূক্ষ্মভাবে আমাদের সামনে তুলে ধরেছেন।
তিনি কখনো মানুষকে অন্ধভাবে ভাগ্যের ওপর ভরসা করতে বলেননি, আবার অহংকার করে সব কিছুর কৃতিত্ব নিজে নিতে শেখাননি। তিনি শেখান ভারসাম্য। কর্ম করো কিন্তু অহংকার ছাড়ো, চেষ্টা করো কিন্তু ফলের দাস হয়ো না। মানুষের দুঃখের বড় কারণ হলো তার প্রত্যাশা। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হোক, কিন্তু জীবন কখনোই শুধু আমাদের পরিকল্পনায় চলে না। এখানে নানা অদৃশ্য নিয়ম কাজ করে। শ্রীকৃষ্ণ বলেন, এই অদৃশ্য নিয়মকে বোঝাই হলো প্রজ্ঞা। প্রজ্ঞাবান মানুষ জানে সে তার কর্তব্য করবে, কিন্তু ফলের ভার নিজের কাঁধে তুলবে না। যে মানুষ সবসময় বলে আমার ভাগ্য খারাপ, সে আসলে নিজের ভেতরের শক্তিকে অস্বীকার করে। শ্রীকৃষ্ণ মানুষের এই আত্মবিশ্বাসের অভাবকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করেন। গীতায় তিনি বলেন, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। কর্মের মাধ্যমে মানুষ নিজেকে গড়ে তোলে, আবার কর্মহীনতার মাধ্যমে নিজেকেই ধ্বংস করে। জীবনের পথে চলতে গিয়ে সবাই ভুল করে। ভুল করা মানবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই হলো কর্মযোগের আসল রূপ। ভাগ্যের অজুহাত দিলে মানুষ আর শেখে না, কিন্তু কর্মের দায়িত্ব নিলে মানুষ প্রতিদিন একটু একটু করে পরিণত হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি মুহূর্তেই আমরা কিছু না কিছু কর্ম করছি, চিন্তার মাধ্যমে হলেও। নেতিবাচক চিন্তাও এক ধরনের কর্ম, যার ফল দুঃখ। আবার ইতিবাচক চিন্তা আত্মাকে হালকা করে। তাই কর্ম মানে শুধু বাহ্যিক কাজ নয়, অন্তরের অবস্থাও কর্মের অংশ। আজকের ব্যস্ত জীবনে মানুষ এতটাই ছুটছে যে নিজের ভেতরের দিকে তাকানোর সময় পায় না। সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে সে শান্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, শান্তি বাইরে নেই, শান্তি কর্মের ভাবনায়। যে কর্ম শান্ত মন নিয়ে করা হয় সেই কর্মই যোগ। অনেকে ভাবে গীতার কথা শুধু সন্ন্যাসী বা সাধকদের জন্য, কিন্তু বাস্তবে গীতা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সংসারী মানুষের জন্য। কারণ সংসারে থেকেই মানুষ সবচেয়ে বেশি কর্ম করে, সবচেয়ে বেশি দ্বন্দ্বের মুখোমুখি হয়। শ্রীকৃষ্ণ সংসার ছাড়তে বলেননি, তিনি সংসারের মাঝেই মুক্তির পথ দেখিয়েছেন। যখন মানুষ নিজের কাজকে পূজা মনে করে, তখন তার জীবনে আলাদা করে ঈশ্বরকে খুঁজতে হয় না। একজন শ্রমিক যদি সততার সঙ্গে কাজ করে, একজন মা যদি নিঃস্বার্থভাবে সন্তানকে মানুষ করে, একজন ছাত্র যদি মন দিয়ে পড়াশোনা করে, এই সবই গীতার কর্মযোগের উদাহরণ। ভাগ্য নিয়ে ভয় মানুষের মনকে দুর্বল করে, সে ভাবে যদি ব্যর্থ হই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভয় থেকেই পরাজয় শুরু হয়। যে ব্যক্তি তার কর্তব্য পালন করে, তার ব্যর্থ হওয়ার ভয় থাকে না, কারণ সে জানে সে নিজের সর্বোচ্চ দিয়েছে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল আসক্তি ত্যাগ। মানুষ কাজের সঙ্গে এতটাই জড়িয়ে যায় যে কাজই তার পরিচয় হয়ে ওঠে। কাজ নষ্ট হলে সে নিজেকেই নষ্ট মনে করে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাজ নও, তুমি কর্মের কর্তা মাত্র। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে স্বাধীন করে। এই স্বাধীনতাই আসল মুক্তি। মুক্তি মানে পাহাড়ে গিয়ে বসবাস নয়, মুক্তি মানে মনকে বোঝা থেকে মুক্ত করা। ফলের বোঝা নামিয়ে রাখাই হলো কর্মযোগের সবচেয়ে বড় অর্জন। ভাগ্যকে বিশ্বাস করলে মানুষ অপেক্ষা করে, কর্মে বিশ্বাস করলে মানুষ এগিয়ে যায়। এই দুই মানসিকতার ফল একেবারেই আলাদা। অপেক্ষা মানুষকে স্থির করে দেয়, আর কর্ম মানুষকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ তাই বারবার বলেন, উঠো, প্রস্তুত হও, নিজের কর্তব্য পালন করো। আজকের পৃথিবীতে অনিশ্চয়তা অনেক, ভবিষ্যৎ নিয়ে ভয় স্বাভাবিক, কিন্তু গীতার দর্শন এই ভয়কে সামলাতে শেখায়। কারণ এখানে ভবিষ্যৎ নিয়ে নয়, বর্তমান নিয়ে কাজ করতে বলা হয়েছে। বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ আপনা আপনিই ঠিক হয়ে যায়। মানুষ যখন এই সত্য বুঝতে পারে, তখন তার জীবনে এক ধরনের স্থিরতা আসে। সে আর ভাগ্যের ওঠানামায় ভেঙে পড়ে না, সাফল্যে অহংকার করে না, ব্যর্থতায় নিজেকে তুচ্ছ ভাবে না। এই সমত্বই গীতার চূড়ান্ত শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের কখনোই বলেননি তুমি নিখুঁত হও, তিনি বলেছেন সচেতন হও। নিজের কাজ সম্পর্কে সচেতন থাকো, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকো। সচেতন মানুষ কখনো অন্ধভাবে ভাগ্যের দোহাই দেয় না। জীবন আসলে এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কখনো আলো, কখনো অন্ধকার আসে। শ্রীকৃষ্ণ বলেন, আলো অন্ধকার দুটোই পথের অংশ, কিন্তু পথ ছেড়ে বসে পড়লে যাত্রা শেষ হয়ে যায়। তাই চলতে থাকাই সবচেয়ে বড় কর্ম। এই দর্শন শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য।
প্রতিদিন যদি মানুষ নিজের কাজের প্রতি সৎ থাকে, নিজের মনকে শান্ত রাখতে শেখে, তাহলে তার জীবন নিজেই অর্থপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রশ্নটা আবার ফিরে আসে, ভাগ্য না কর্ম? শ্রীকৃষ্ণের উত্তর খুব স্পষ্ট, ভাগ্য কর্মেরই ফল। আজকের কর্মই আগামী দিনের ভাগ্য। তাই ভাগ্য নিয়ে দুশ্চিন্তা না করে কর্মে মন দেওয়া উচিত। এই উপলব্ধি মানুষকে ভীতু থেকে সাহসী করে তোলে, হতাশা থেকে আশার পথে আনে। শ্রীকৃষ্ণ তাই যুগে যুগে প্রাসঙ্গিক। এইভাবেই শ্রীমদ্ ভাগবত গীতার সার আমাদের শেখায়, নিজের দায়িত্ব গ্রহণ করো, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই পথেই আছে শান্তি, শক্তি আর মুক্তি। কৃষ্ণা স্টোরি চ্যানেলের আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি শ্রীকৃষ্ণের বাণীর গভীর অর্থকে সহজ ভাষায় তুলে ধরতে। যদি এই কথাগুলো আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক। জীবনের প্রতিটি মোড়ে গীতার এই শিক্ষা আপনাকে পথ দেখাক, এই কামনাই রইল।